Hey, stop scrolling. You know Madhubani painting? It's our tradition. আমরা হিন্দুরা জয় শ্রীরাম বলি, বাট আমরা মধুবনী পেন্টিংটা কি জানিও না। এই পেন্টিং শ্রীরাম অ্যান্ড সীতা রিলেটেড পেন্টিং। Hey cuties, welcome to my channel Draw with me. আজ আমাদের ভারতীয় সংস্কৃতি একটি অন্যতম পেন্টিং আমরা করব, যাকে আমরা মধুবনী পেন্টিং বা মিথিলা আর্ট বলেও জানি। মিথিলা আর্ট বেসিক্যালি বিহার ও মিথিলাতে বানানো হতো। মনে করা হয় শ্রীরাম এবং মাতা সীতা যখন বিয়ে হয় তখন সীতার বাবা জনক এই আর্টটি মিথিলার সমস্ত নারীকে একটি সৌন্দর্য এবং মিথিলার সমস্ত সংস্কৃতিকে বোঝানোর জন্য বানাতে বলেছিলেন। তবে থেকেই এই মিথিলা আর্ট বা মধুবনী আর্ট এর জন্ম হয়। মিথিলা আর্ট বেসিক্যালি রাম সীতার বিবাহ, কৃষ্ণলীলা এবং আরও বিভিন্ন পশু পাখির চিত্র দিয়ে বানানো হয়। তবে মধুবনী আর্টটি আগে শুধুমাত্র ঘরের দেওয়ালে বানানো হতো, তবে এখন তা কাগজে, কাপড়ের ব্যাগে আরও বিভিন্ন জায়গায় বানানো হয়। এই রিলেটেড একটি মেলাও বসে, যেখানে এই আর্টটির করা জিনিস বিক্রয় হয়। মেলাটি বসে ফরিদাপুরের সুরজকুণ্ড এমন একটি জায়গায়। মেলাটি সুরজকুণ্ড মেলা বলেও পরিচিত। সবশেষে একটাই কথা বলবো, বিদেশি আর্ট এবং কালচার আমরা ভারতীয়রা যে হারে ফলো করে চলেছি, তাতে আমাদের ভারতীয় আর্ট কালচারটি একসময় এমন আসবে ইতিহাস হয়ে থেকে যাবে বইয়ের পাতায়। তখন না কোনোভাবে গর্ব করতে পারবো আমাদের ভারতীয় সংস্কৃতি নিয়ে। তাই ভারতীয় সংস্কৃতি ভারতীয়দেরকেই ভারতীয় হবার চিহ্ন, তাই তা না ভোলা ভালো। ওকে, তো আমাদের মধুবনী আর্টটি কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানিও, এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আমরা এমন আরও ভারতীয় সংস্কৃতি রিলেটেড পেইন্টিং নিয়ে আলোচনা করব। সো বাই বাই, টেক কেয়ার অ্যান্ড জয় শ্রীরাম।